হ্যালো বন্ধুরা, আমি আজ এসে গেছি দুপুরের রান্না নিয়ে। তো আজকের আমার দুপুরের কিছু রান্না না, আমার দুপুরের আজ রান্না কিছু করতেই হবে না, কেন আমার বাচ্চা আমার নানুর বাড়ি চলে গেছে আর আমি একা আছি, স্বামী কাজে গিয়েছে। তো ওই জন্য শুধু এক মুঠো ভাত রান্না করি, ছোটো বাটির একটা বাটি নিয়ে একটু ভাত রান্না করেছি। আর এখানে কালকের ডিম ডাল ছিল, এটা ভালো আছে, নষ্ট করি। কাল রাতের রান্নাটা 10টার সময় রান্না খারাপ হতে পারে, তো এর ডিম ডাল আছে, পুরো বসে গেছে। দেখো আমার ডিম ডাল রেসিপি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, লাগলে নিয়ে নেবেন। এটা ডিম ডাল দেওয়া আছে, আর ডিম ডালটা আছে, রান্না আর কিছু করি না। এখানে মাংস রান্না, কাল মা আমার মাংস রান্না পাঠিয়েছিল। তো এই মাংসটা আমি ছোটো ছোটো করে লাল করে নেবো। খালি এই যে হাত দিয়ে নরম হয়ে গেলে ছাড়িয়েও নিতে পারবেন, আর শক্ত থাকলে একটু কোনো ছুরি বলো বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে পারবেন। তো খুব চর্বি মাংস ছিল, তো এই মাংসটা সব মাংসই করতে পারবে, খাসির মাংস বলো, গরুর মাংস বলো, মুরগির মাংস বলো, সব মাংসই মাংসটা লাল করতে পারবে। যদি রান্না মাংস থেকে যায় নষ্ট হবে না, পেস্ট হবে না, এটা লাল হয়ে যাবে। তো সেই লাল করার জন্য আমি এখানে আধখানা পেঁয়াজ নিয়েছি আর 1 পিস মাঝখান থেকে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, দেখুন তেল গরম হচ্ছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলে আজকের আমার দুপুরের খাবার, আজকের কেউ নেই, রাতে রান্না করব। রাতে রান্না হবে মুরগির মাংসের কাবাব, রেসিপি দিয়ে দেবো, সাথে থাকবেন। মুরগির মাংসের কাবাব হবে আর ঘন চচ্চড়ি ডাল হবে। এই যে পেঁয়াজটা এবারে লাল করব। এই যে দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। ভালো কথা, আমি দুটো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে দেখুন দুটো ডিম সিদ্ধ, এটা আমার আজ হয়ে যাবে। ডিম সিদ্ধ, ডাল আছে, আর এই গোশটা মাংসটা লাল করে নেব। এই মাংসটা এটা সব মাংস দিয়েই করতে পারবে। মুরগির মাংস থেকে গেলে ভালো লাগছে না, ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে, কেন ফ্রিজে মুরগির মাংসটা দিয়ে বা খাসির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে সবে করতে পারবেন। এবারে মাংসটা দিয়ে দেবো। যে মাংসটা আমি দিয়ে দিলাম, মাংসটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদ, এই অল্প হলুদ অল্প নুন দিয়ে দেবো, বেশি না, অল্প হলুদ অল্প নুন। কেন যেহেতু আমার মাংসের ভাতটা কম আছে, ছোটো ছোটো 3 পিস মাংস ছিল, ব্যাস আর কিছু না, সামান্য মাংস হিসাবে নুন হলুদ তাদের মতন যে যেমন খায় ওরকম। আচ্ছা, কিছু রান্না হবে না, ব্যাস এইটুকুনি আমার শেষ। আর ডিমটা ছাড়িয়ে লাল করে নেব, সেটাও দেখাবো। আমার ভাত ডাল আছে অল্প, ডিম আর এটা হয়ে যাবে আজকের আমার দুপুরের খাবার। দেখছো কেমন লাল লাল হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। যেহেতু আর মাংসটা কম ছিল, তো বেস্ট হবে কেন, নষ্ট হবে কেন, এরকম থাকলে খেতে ভালো লাগে না। এই যে এটা করলে দেখুন লাল লাল, এটা করলে কত সুন্দর, তেলেই ভাত খাওয়া হয়ে যাবে। এবারে ডিমটা লাল করে নেব। এই যে দেখুন আমার মাংসটা, এবারে দেখুন কত সুন্দর ঝরঝরে একটু কড়া হয়ে গেছে। ভাতটা খেতে এটা এত ভালো লাগবে, এত ভালো লাগে যে কি বলবো, যে এটা দিয়েই ভাত শুকনো শুকনো খাওয়া হয়ে যাবে। এবারে মাংস যখন বেশি থাকবে পেঁয়াজও বাড়িয়ে দেবে, কাঁচা লঙ্কাও বাড়িয়ে দেবে। কারণ মাংস বেশি থাকলে পেঁয়াজের অংশও বাড়িয়ে দেবে, কাঁচা লঙ্কার অংশও বাড়িয়ে দেবে, দিয়ে বেশি করে করবেন। এবারে আমি ডিম দুটো ছাড়িয়ে নিয়েছি। এই যে একটা ডিম, এখানে শুধু একটু তেলের মধ্যে নুন দিয়েছি, আর কিছু না দিয়ে একটু লাল করে এতে রেখে দেবো। আর এই যে একটা ডিম দেখুন, এই যে কী অবস্থা হয়ে গেছে ডিম ছাড়াতে ছাড়াতে। এই ডিম জিনিসটা এমনই, যখনই সিদ্ধ করতে হবে এক একটা ডিম এমন হয়ে যায় যে রাত ধরে যায়। যে দেখুন ওই জন্য এক্সট্রা ডিম আমি একটা বেশি সিদ্ধ করি, ঠিক আছে। এই যে দেখুন আমি এক্সট্রা ডিম আমি বেশি সিদ্ধ করি, যাতে একটা ডিম না নষ্ট হয়ে গেলে সবার ভাগে সমান থাকে। আমরা তো 3টে লোক, সেদিন হয় 4টে সিদ্ধ করি, আর এটা একটা এক্সট্রা আমি সিদ্ধ করেছি, জানি ডিম এরকমই বার হয়, এক এক টাইমে খুব সুন্দর হয়। এই যেমন লাল হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার ডিমটা সুন্দরভাবে লাল হয়ে গেছে, আর কড়া করবো না,
তো আমার আজকের দুপুরের খাবার এই ডিম আর এই মাংস আর এই যে বললাম ডাল আছে, ব্যাস হয়ে যাবে আমার এটা। আর এখানে ভাত আছে। তো বন্ধুরা রাখছি, আবার রাতে ফিরে আসবো মুরগি মাংসের কাবাব নিয়ে। রাতে রান্না ভালো লাগলে লাইক করবেন।